নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমী জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। এখন আমি শুটের থেকে বাড়ি যাচ্ছি, যার জন্য মুখ চোখের এই অবস্থা। তো যেতে যেতেই ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। এখান থেকে গিয়ে আমি একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর তারপর দেখি যে বাড়িতে মাও নেই, আবার আমার ডিউটিও আছে, যার জন্য মা সব ড্রেস রেডি করে রাখছে। মা তো মাই, তাই না? সব মায়েদের স্যালুট। তো চলো এখন একটু রেস্ট করে নিই। রেস্ট করার পর তারপর হঠাৎ করে ফোন আসলো যে আমাকে ডাকছে। আমি তাড়াতাড়ি করে রেডি হলাম। ফোন আসা মাত্রই ছুটতে হয়, কারণ আমার ইভিনিং ছিল আর এখন বাজে 6টা। 2টার থেকে রাতে 10টা অবধি ইভিনিং হয়। তো ফোন করলো, আমি রেডি হচ্ছি আর কি, ডান্স করছি, যার জন্যই আমার আসলে লেট হয়ে যায়, কারণ আমি একটু এগুলো করতেই ব্যস্ত থাকি। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে মা বলছিল সন্ধ্যা দিয়ে যেতে। একটা ধূপকাঠি জ্বালিয়ে ভগবানকে দেখালাম ফটাফট। তারপর যাব হচ্ছে ডিউটি। আর এদিকে একটা ডিউটির প্রেশারও আছে, যার জন্য আর কি চলো একটু তাড়াতাড়ি। আর যখন তাড়াতাড়ি থাকবে তখন সলাইটাও জ্বলতে যাবে না। কয়েকবার চেষ্টা করার পর ফাইনালি জ্বললো সলাইটা। আমি ধূপকাঠিটা জ্বাললাম। ধূপকাঠি দেখানোর পর তারপর ডিউটি যাব। আর আমাদের এরকমই হয়, মানে সবসময় যেতে হয়, অল টাইম থাকে, কিন্তু আমরা ইভিনিংয়ে অনেকে থাকি, যার জন্য আমরা একটু নিজেদের মধ্যেই অ্যাডজাস্ট করে ডিউটিটা করি, কারণ 2টার থেকে 10টা মানে অনেকটা টাইম, যার জন্য একার পক্ষে তো অসম্ভব ব্যাপার। কোনো সময় একাও করতে হয়, ওটা ল অ্যান্ড অর্ডার থাকলে তাহলে। আমি এগুলো কী ভাষা বলছি সবাই বুঝবে না, যারা এদিকের লোক আছে তারাই বুঝবে। তো ফোন করলো, আমি পুজো টুজো তাড়াতাড়ি দিলাম, বেরোবো অমন টাইমে ফোন করলো যে এখন আসতে হবে না, একটু পরে আয়। তারপর আমি আবার রেস্ট করতে গেলাম। আর এদিকে আমার এত ঘুম পাচ্ছিল, যার জন্য আর বেশিক্ষণ রেস্ট করিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। আর বাইরে দেখলাম যে বৃষ্টি চলে আসছে, আর আমার ছাতাটারও যা অবস্থা, কি আর বলি। অনেক দিন হয়ে গেল, 5 বছরের ছাতা এটা। তো আমি যাচ্ছি এখন। বোন বললো দোকানে যাবে, তো বোনকে দোকানে ড্রপ করে তারপর আমি যাব হচ্ছে ডিউটি। এই বৃষ্টির মধ্যেই যেতে হবে, উপায় যেহেতু নেই। যেহেতু আমি যদি না ঘুমাতাম তাহলে হয়তো এরকম হতো না, বৃষ্টিও আসতো না, কারণ তখন বৃষ্টি ছিল না। তারপর আমি বসলাম টোটোতে। আর এই টোটোটা দেখে আমার নিজেদের কথা মনে পড়ছিল, কারণ আমার ভাইস্তার টোটোতে ভাইস্তার সামনে থাকে আর আমি পিছনে থাকি, আর আমরা এইভাবেই গল্প করতে করতেই ডিউটিতে যাই, যার জন্য তাদের কথা মনে পড়ছিল। গল্প করতে করতে চলে আসলাম হচ্ছে থানা। আর থানাতে আসা মাত্রই প্রথমে ভগবানের দর্শন করব, তারপর যাব রুমের দর্শন করতে। তো রুমে আসলাম, এসে দেখি কেউ নেই। তো আমি আছি এখানে, এখন দেখা যাক কতক্ষণ থাকতে হয়, কারণ একা একা তো বেশিক্ষণ ভালো লাগে না, 10টা অবধি যেহেতু থাকতে হবে। আর আমি ছাতাটা যেহেতু ভিজে গেছিলো, আমি আমার ছাতাটাকে আগে শুকাতে দিলাম ফ্যানের হাওয়ায়। তারপর আমি কিছুক্ষণ একা থাকার পর জুতাটার যে অবস্থা দেখলাম, হায় রে ভগবান, কাদা হলে এরকমই হবে অল্প বৃষ্টিতেই। তারপর গেলাম হচ্ছে অন্য রুমে। সেই রুমে সব দাদারা বসে লেকচার দিচ্ছিল, আমি ওখানে ওদের লেকচারের সাথে যোগ দিলাম। আর সবাই মিলে গল্প করতে করতে অনেকটা টাইম কাটালাম। তারপর চায়ের দোকান গেলাম, আমাদের থানার সামনেই এই চায়ের দোকান, এখানেই আমরা চা খাই। তো চা খাওয়ার পর আর যেখানেই আমি যাই, যাওয়া আর মোবাইলে ক্যামেরা অন করে নিজেকে দেখা, এটাই হচ্ছে আমার কাজ। আর এখানে কুকুরগুলো পুরো ক্যাচাল ঝগড়া করতেছিল খাওয়ার জন্য। আর আমি এদিকে খাচ্ছিলাম হচ্ছে, কি বলে এটাকে, পপি বলে, যাই হোক। তো ওটাই খাচ্ছিলাম। খাওয়ার পর এখন বান্ধবী ফোন করেছে যে আমি আসছি। আমি এখন ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি যে ওই যে ও চলে আসছে, ও ফোনে ব্যস্ত। এখন ওর সাথে অনেকক্ষণ গল্প সল্প করব। তারপর বাবা নিতে আসবে, বাবা ফোন করে বলছে বাবা নিতে আসবে। তো চলো এখন যাই বাড়ি। বাবা নিতে চলেও আসছে, আমি আসতে না বললাম, 10টার সময় একা যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু এখন বাবা মাকে কে বোঝায়, ওরা আসবেই। আর এই সাইকেলে চেপে যাওয়া, বয়স হচ্ছে না, আমি তো বুঝি, কিন্তু বাবা বোঝে না, কি করবো। আর বাবার কাছে আমার ভারী লাগে না, কিন্তু আমি তো জানি আমি কত ভারী। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি যে মা ঘুমোচ্ছে। তো চলো মা ঘুমোক, টাটা। আমারও ঘুম পেয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে ঘুমাই। নেক্সট ব্লগে আবার অনেক কথা হবে। যারা ব্লগটি দেখছো পেজটিকে লাইক করে ফলো করে দিও। টাটা।